নারায়ণের হাতে প্রাণ হারালো ছোট ভাই। বড়ই দুঃখ বড়ই ব্যথা আর মনে পড়ে সেই দিনের কথা। কি কি নারায়ণের হাতে প্রাণ হারালো ছোট ভাই। পিতৃরাজ ছাড়া পাতালে ভালো লাগে না। পিতৃরাজ ছাড়া পাতালে ভালো লাগে না। এ হলো বহুকাল ধরে পাতাল বলে যার তোকে মন করে থাকা দুই বলো সারি রাখো সন্তান মাল্যবান ও সুমালি। এরা বিজন্মে পাতাল বলিতে আলোচনা সভাদিকে করেছে নাগমন। আর এতক্ষণে মাল্যবান ও সুমালির ভূমিকায় আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে সৌনিক অভিনয় করে দেখাবেন। এরা করে রুকামাটি ছ একাডেমি দুই তরুণ ছৌ শিল্পী পার্থ সিং সর্দার ও মহিদ সিং সর্দার। নারায়ণের হাতে ধারালো ছোট ভাই। পিতৃরাজ ছাড়া পাতালে ভালো লাগে না। পিতৃরাজ ছাড়া পাতালে ভালো লাগে না। থাকলে আমি করিয়া ও ভুল করেছি ভালোবাসে আমি নাই জানি বেঁচে দিবি যারা বলো যারা তো এই কারণে হয়ে গেল। চলা
আর নয় যে কোনো ভাবে হোক চিনে নিতে হবে আমাদের পিতৃরাজ্য লঙ্কাপুরী লঙ্কার সিংহাসন। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, এ তোমার উত্তম প্রস্তাব দাদা, এ তোমার উত্তম প্রস্তাব। কিন্তু দাদা তুমি হয়তো জানো না বর্তমানে লঙ্কায় রাজা হয়ে বলতে আছে বিশ্বশ্রবামণি পুত্র কুবের ব্রহ্মার বলে বলি আনছে। তার কাছ থেকে লঙ্কা সিংহাসন ছিনিয়ে নেওয়া সহজ হবে না দাদা। ওহো, ওরে ভাই সুমালি, তাহলে কি এমনি ভাবে পাতালপুরীতেই আত্মগোপন করেই থাকতে হবে আমাদের চিরকাল? না না দাদা, না, আছে উপায়। এক হলো যুদ্ধ, দ্বিতীয় হলো আত্মীয়তা। দাদা যুদ্ধে আমরা তার কাছ থেকে লঙ্কার সিংহাসন ছিনিয়ে নিতে পারবো না, কিন্তু ছলে বলে কৌশলে যদি একবার ওই বিশ্বশ্রবামণির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে আমরা সহজেই ফিরে পাবো আমাদের পিতৃরাজ্য ওই লঙ্কাপুরী। ঠিকই বলছিস ভাই, ঠিকই বলেছিস। আমার মনে পড়েছে পাতাল অন্তপুরের কথা। ওরে ভাই, পাতালপুরীতে আমাদের মেয়ে কৈকেশী এখন বিবাহ যোগ্য। ওরে ভাই, ওই কৈকেশীকে নবসাজে সজ্জিত করে পাঠিয়ে দেব বিশ্বশ্রবামণির সন্নিকটে। ছলে বলে কৌশলে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করিয়া স্থাপন আমরা ফিরে নিব পিতৃরাজ্য লঙ্কাপুরী লঙ্কার সিংহাসন। তাহলে দাদা আর দেরি নয়, দাদা আর দেরি নয়, চলো দাদা এখন আমরা ছুটে যাই ওই পাতালপুরী মাঝে। সজ্জিত করে পাঠিয়ে দিলেন বিশ্বশ্রবামণির তপস্যা স্থলে। আর অন্যদিকে বিশ্বশ্রবামণি তার আরাধ্য দেবতার আরাধনা করার জন্য ছুটে চলেছে ওই তপস্যা স্থলে।
বলে নমো শিবায় আরে না হরে হরে ভোলে নমো শিবায় নমো নমঃ বিশেষরা শিব বিশেষরা হরি হরি ভোলে নমো শিবায় ভাই বিশেষরা শিব বিশেষরা হরি হরি ভোলে নমো শিবায় ভাই নমো শিবায় নমো শিবায় ওহো হরি হরি ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরি হরি ভোলে নমো হরি হরি ভোলে নমো শিবায় বলে বা নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় ওহো নমো শিবায় নমো শিবায় হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় ও हर हर भोले नमो शिवाय আমি নামবার কই গেছি বুঝবার কোন নিবেদন করিবার তো নেন আজি আজি তোমার তো বৈশাস্থল ওহো বাদার কুমারী কই গেছি ধন্য কই গেছি ধন্য তুমি ধন্য তোমার বুঝবার কোন নিবেদন আজ তোমার বুঝবার কোন নিবেদনে বই আনন্দিত হয়েছে আমার মন তাই বলি বলো কই গেছি বলো কি চাও তুমি যা চাইবে তুমি তোমাকে তাই দেব আমি অগমনিবার সত্যি যদি তুমি আমার মনোবাসনা করিবে পুরাণ তাহলে সর্বয়জ্ঞে ত্রিচর্য কারাগা পালন ওহো কই গেছি তুমি জানো না মুনিবাক্য না করে লঙ্ঘন তবুও তোমার মনে বিশ্বাস জাগাত আমি অবশ্যই ত্রিচর্য করিব পালন এই সাক্ষী রইল আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারা সাক্ষী রইল যে ত্রিশকরি দেবতাগণ আমি সবাইকে সাক্ষী রেখায় তোমার সম্মুখে দাঁড়িয়ে ত্রিচর্য করিলাম পালন সত্য 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 বলো কই গেছি বলো কি চাও তুমি আমার কাছে অগমনিবার
চাই না আমি মণিমুক্তা সুশোভিত রত্ন অলঙ্কার, চাই না আমি রত্ন সিংহাসন। আমি চাই তুমি আমাকে বিবাহ করে তোমার চরণ তলে দাও স্থান। না কই গেছি না, এ হতে পারে না। তুমি চাও অন্য কোন পথ। ওগো মুনিবার, বিধায় তবে কেন দৃশ্যজ্ঞ করিলে পালন? আই দৃশ্যজ্ঞ করিয়া পালন। যদি তুমি আমার মনোবাসনা না করিবে পুরাণ, তাহলে শোনো মুনিবার, আমি এ জীবন রাখবো না, আমি এ জীবন দেব বিসর্জন। দাঁড়াও, কই গেছি দাঁড়াও। বিদায় হারেও না তুমি তোমার এই সাধের দুর্লভ জনম। বহু তপস্যার বলে লভিয়াছ এই মানব জনম। কই গেছি মুনিবাক্য না কবে লঙ্ঘন, তাই অবশ্যই তোমার মনের মনোবাসনা আমি করিব পূরণ। ওই দেখো, ওই আমার হাতের গচ্ছিত মালা, এই মালা আজ আমি তোমার গলায় পরিয়ে দিয়ে তোমার মনোবাসনা করিলাম পূরণ। এতো কই গেছি, এবার তুমি আমায় ধরা দাও। আজ হতে তোমার আমার সম্পর্ক হলো পতি পত্নী, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। আজ তোমার শোনে কি হলো, কি হলো? মিলেছি মিলনে পরবার আজ তোমার সনে মিলেছি মিলনে। ও বন্ধু আর নাই মনের ভাবনা, ও বন্ধু এসো বিদায় মনের বাসনা। মরিয়া গা পিয়ে কেন বুঝো না, এ ফুলে মধু জমে আছে জানো না। বন্ধু এসো বিদায় মনের বাসনা গো, বন্ধু এসো বিদায় মনের বাসনা। ওহো আদর করে নাম রাখলো রাবণ। সেই রাবণ পূর্ব বংশের পূর্ব কথা করিয়া শ্রবণ ধীরে ধীরে হয়ে উঠল বড়। তাই যখন একদিন পূর্ণ বয়স লাভ করলো, ঠিক সেই সময় দাদু ভাই মাল্যবান ও সোমালির ডাকে এ রাবণ দাদু ভাই ও মাল্যবানকে সঙ্গে করে বীর গর্বে পাতালপুরীতে আলোচনা সভার দিকে করছেন আগমন। কি হলো, কি হলো? আমাদের পিতৃ আর বাহু বলে লঙ্কা চিনি পরে পরে কবি শিল্পী রে, আমরা তাই করেছি মনে ও ভাই আমাদের লঙ্কা পুরি কি 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 কেন আছো দখল করি আহা
আমাদের লঙ্কাপুরী কেন আছো দখল করি পরে শুনে কানে ক্রোধ পাই হে এ, 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 আরাম! আরে খোঁজ করে রাখা, আমি এই ভরসা বটে বটে লঙ্কা পুরি আমার চাই হে ওহো ও দাদা লঙ্কা পুরি আমার চাই হে এ, ওহরাই! রাক্ষস কুলের আশা, আমি এই ভরসা লঙ্কা পুরি আমার চাই হে লঙ্কাপুরী আমার চাই রে। এখনো রাবণ মাল্যবান ও সুমালি বীর ধর্মে বাদাল মুড়িতে আলোচনা সভার দিকে করেছেন আগমন। আর এতক্ষণে এই আলোকন বাজিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করবেন রাবণের ভূমিকায় ওস্তাদ বিষ্ণুপদ রায়, তৎসঙ্গে মাল্যবান ও সুমালির ভূমিকায় রয়েছেন পার্থ সিং সর্দার ও মহিত সিং সর্দার। লঙ্কা পুরি আমার চাই হে
রাবণ বর্তমানে যে লঙ্কা স্বর্ণ লঙ্কা নামে ভূষিত সেই লঙ্কার রাজ সিংহাসন একদিন আমাদের পূর্বপুরুষের অধিকারেই ছিল, কিন্তু অন্যায় ভাবে বিশ্বদ্র বাবরী পুত্র কুবের জোর করে সিংহাসন দখল করে এই লঙ্কায় রাজা হয়ে বসে আছে। না না দাদু ভাই, না এ হতে পারে না, এ হতে দেবো না কিছু ভাই। আমাদের পিতৃরাজ্য লঙ্কা বুড়ি লঙ্কার সিংহাসন, এই সিংহাসন আমরা কেড়ে নেব। শোনো দাদু ভাই শোনো, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমার বাহুতে এখন যথেষ্ট শক্তি রয়েছে, তাই বলি দাদু ভাই আর বিলম্বনে নেই প্রয়োজন, চলো সসৈন্য লঙ্কা বুড়ি করিব আক্রমণ। কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ? কিন্তু কোথায় কোথায় পালিয়ে গেল লঙ্কা রাজা কুবের? এ মহারাজ, মহারাজ, এই তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে লঙ্কা রাজা কুবের এখন লঙ্কা ছেড়ে লঙ্কা পুরীতে নিয়েছে আশ্রয়। যেখানেই দেখে না কেন আমার হাতের হাই পাবে না কিছুতেই। চলো চলো সৈন্যগণ, আর বিলম্বে না এই প্রয়োজন, এখন আমরা ওই অলকাপুরী করিব আক্রমণ। সৈন্যদলকে নিয়ে ওই লঙ্কা থেকে অলকাপুরীর দিকে করলেন আগমন। আর অন্যদিকে অলকাপুরীতে রাজা কুবের তার মন্ত্রী সেনাপতি রাজগণ সকলকে নিয়ে অলকাপুরী রাজসভায় করছেন আগমন। আর মধু গেছে মধুপুরে, ভালোই তো, এগো ফিরে এলো না।
যাক যাক এগো ফিরে এলো না ও ও সাম তোমার প্রেমের এত জ্বালা ওই আমি সইতে পারি না ও সাম তোমার প্রেমের এত জ্বালা ওরে ওই আমি সইতে পারি না ওরে বছরে অমর রসনা ওহো না বুঝে কেউ প্রেম করো না বারে বারে বোঝাই তো অমর রসনা না বুঝে কেউ প্রেম করো না
হলো অলকাপুরী রাজসভা, আর এতক্ষণে অলকাপুরী রাজসভায় রাজগণকে আনন্দ দেওয়ার জন্য ছুটে আসছে অশ্বরাগণ। আমি গেলি গো ছোলা আমি গেলি গো ছোলা আর কি বলবো খেবনার মাই দুদিন দেখলো না আর কি বলবো খেবনার মাই দুদিন দেখলো না ও পিড়ি করে করে রে শুনছি দাসি দিয়েছে পালা ভাই ও পিড়ি করে করে গো শুনছি দাসি দিয়েছে পালা ও বাবা কই কই গেলি গো ঝোলা গেলি গো ঝোলা কি বলবো খেবনার মাই দুদিন দেখলো না কি বলবো খেবনার মাই দুদিন দেখলো না পিড়ি করে করে শুনছি দাসি দিয়েছে পালা পিড়ি করে করে শুনছি দাসি দিয়েছে পালা আরে পিড়ি দাসি ধারে দিলে এগো পিড়িতি পিড়িতি বলে আরে পিড়িতি দাসি ধারে দিলে তার হে পিড়িতি দুঃখ আর কাছে আছে আমি পিড়িত খুঁজে খুঁজে গেলি কেউ নাই দিতে আমি পিড়িত খুঁজে খুঁজে গেলি কেউ নাই দিতে ভাই
আলাল ওই আমি তোমার শোনে মন মজায়ে বহরে ও বলো আমি কি পারি বলে ও বলো আমি কি পারি ওহো কি জাদু আছে কালা আমাকে ভুলানি বলে বা এগো তোমার সঙ্গে মন মজায়ে এ হো ও বলো তোমার সঙ্গে মন মজায়ে বহরে বলে আমি কি পারি ও বলো আমি কি পারি ওহো কি জাদু আছে কালা আমাকে ভুলানি বলো হরি বলো হরি হরি বলো বলো হরি বলো আমি কি পারি বলো আমি কি পারি কি জাদু আছে কালায় আমাকে ভুলানি তোমার সঙ্গে মন বজায় তোমার সঙ্গে মন বজায় আমি কি পারি বলো আমি কি পারি কি জাদু আছে কালায় আমাকে ভুলানি ওহো ওরে ভাই এই মন্ত্রী সেনাপতি রাজগণ এমনকি অবসরকে নিয়ে আনন্দে রয়েছে বিভোর বল বল রে হংকারী রাজা কুবের বল আমাদের লঙ্কার সিংহাসন আমাদের ফিরিয়ে দিবি কি না দেব না কিছুতেই দেব না ফিরিয়ে লঙ্কাপুরী লঙ্কার সিংহাসন কি দিবি না তাহলে শহরের হংকারী রাজা কুবের জোর করে বাহুবলে কেড়ে নিব লঙ্কাপুরী লঙ্কার সিংহাসন অহই ওরে হংকারী রাবণ এই যদি থাকে তোর মনে বাস না তাহলে বিলম্বনা নেই প্রয়োজন ধরো অস্ত্র করো বলবো না গো আরি কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আরি কোনো দিন ভালোবাসো শুধুই মরে ভালোবাসি গো আজ কেন গো এমন হলো
এই হলো কাকুরি মাঝে আমি এবার আমি তোর বড় তুলের জন্য লঙ্কায় এই লঙ্কায় গিয়ে রাজ সিংহাসনে রাজা হয়ে বসবো আমি আমি হবো লঙ্কা রাজা নমস্কার সন্দেশ সমবেত উপস্থিত চৌনিতার দর্শক মন্ডলী পানিপথর কমেডি চৌকারী উস্তাদ বিষ্ণুমত রায় চৌনিত সম্প্রদায়ের পক্ষ থেকে প্রথম চৌনিত্য পালা এখানেই করলাম সমাপ্ত। নমস্কার নমস্কার নমস্কার।